আইপিএল মানে ধামাকা, আইপিএল মানে নতুন একটা উন্মাদনা, নতুন একটা রেকর্ড হইতে যেতেছে। আইপিএল মানে রেকর্ড। তারভিজ হেড একটা আগুনের নাম, একটা পারমাণবিক বোমার নাম। যেই পারমাণবিক বোমাটা একবার ফুইটা গেলে ওরে দমানোর মতো কোনো বলার মাঠে নাই বললেই চলে। তারভিজ হেড আজকে নতুন একটা রেকর্ড করতে গেছিল, কিন্তু আনফর্চুনেটলি সে আউট হয়ে গেছে। 89 রান করছে 32 বলে। তো একটা সময় মনে হচ্ছিল যে সে 30 বলে সেঞ্চুরি করবে, এবং এমন মনে হচ্ছিল যে সে 28 বলে বা 30 বলের মধ্যে সেঞ্চুরি করে ফেলতে পারবে। কিন্তু আনলাকি তারভিজ হেড, সে তার দ্রুততম সেঞ্চুরিটা করতে পারে না এবং সে আউট হয়ে গেছে 89 রানে। তো তারভিজ হেডের এই অনবদ্য ইনিংসের পর আমার কাছে মনে হচ্ছে যে ইন্ডিয়াতে আসার পর ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে সে এখন পর্যন্ত আইপিএল পর্যন্ত সে মাঠে নামলেই মনে হইতেছে সে পাগল হয়ে যায়। সে এদিকে 6 মারে, এদিকে 6 মারে, মানে সে আজকে 11টা 4 মারছে, 6টা 6 মারছে, মানে দেখার মতো। একটা কথা আছে না যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তারভিজ হেডের পাশাপাশি মানে ওর দেখা দেখি অভিষেক শর্মা, সেও পাগল হয়ে গেছে। মানে মনে হইতেছে যে ওরা কম্পিটিশন লাগছে, কে কত আগে 50 করতে পারবে, কে কত আগে সেঞ্চুরি করতে পারবে। তো এরকম একটা এক্সাইটিং ম্যাচ, এক্সাইটিং ইনিংস মাত্র শেষ হইলো। তো এখন দিল্লি ক্যাপিটালস এখনো নামে না মাঠে, অলরেডি নেমে গেছে। তো দেখা যাক ওরা কি করে। তো আমার কাছে মনে হচ্ছে যে তারভিজ হেড অলরেডি বলে দিয়েছে যে 287 রান যখন ওরা করছিল, তো ওদের টার্গেট হচ্ছে যে 300+ রান করা। টি20-তে ওরা 300+ রান করবে আইপিএলে। তো আমার কাছে মনে হচ্ছিল আজকে ওরা ওদের ড্রিম 300+ রান করে ফেলতে পারবে, বাট আনফর্চুনেটলি ওদের উইকেট ব্যাক টু ব্যাক 3টা চোট পড়ে গেছিল, যার জন্য ওরা ওদের মোমেন্টামটা ধরে রাখতে পারে নাই। তো আশা করি ওরা ওদের যে টার্গেট আছে 300+ রান করা টি20 ক্রিকেটে, ওরা ওদের পারফরমেন্সের মধ্যে প্রমাণ করতেছে যে ওরা এটা করতে পারবে। আজকে না করতে পারলেও সামনের যে ম্যাচগুলো আছে ওরা মনে হইতেছে যে 300 করে ছাড়বে। কারণ এদের যে ব্যাটিং লাইন আপ আর ওদের যে আক্রমণাত্মক ক্রিকেটীয় ভঙ্গি, তার মধ্যে প্রমাণ হইতেছে যে ওরা ওদের টার্গেট মিস করবে না, অবশ্যই ওরা ওদের টার্গেট ফিল আপ করবে। তো ব্যাড লাক ফর তারভিজ হেড। মনে হচ্ছিল যে ওর দ্রুততম সেঞ্চুরিটা করবে, কিন্তু আউট হয়ে গেল। তো ব্যাপার না, তো নেক্সট টাইম ও করতে পারবে আশা করি ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। তো দেখা যাক দিল্লি ক্যাপিটালস কত দূর করতে পারে। তো লেটস ব্যাক টু দ্য ম্যাচ।